এরপরে দেখেন আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটি মর্যাদা দিয়েছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সাহায্য করেছেন কিভাবে? কাফেরদের মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় ঢুকিয়ে দিয়ে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মর্যাদাটা কোন নবীকে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন, আমি যেখানে থাকি 1 মাস দূরের পথে কোন কাফের যদি থাকে তাহলে আমার ভয় সেই কাফের প্রকম্পিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ভয়, আমার ত্রাস তার ভিতরে ঢুকায় দেয়। আমি 1 মাস যেখানে এখান থেকে অবস্থান করে 1 মাসের দূরের রাস্তায় যদি কোনো কাফের থাকে, সম্মানিত ভাইরা, এই মর্যাদা আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। কেবলমাত্র শুধুমাত্র এই মর্যাদা আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরকেই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক অচিরেই কাফেরদের মনে ভয় ঢুকায় দেব। কাফেররা ঈমানদারদের বিরুদ্ধে হামলা করবে, ঈমানদারদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে এটা যেন করতে না পারে আল্লাহ পাক এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদারদের ভয় কাফেরদের ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক এই মর্যাদা কোন নবীকে দেন নাই, কোন নবীর উম্মতকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার পয়গম্বর এবং আমাদেরকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে কাফেররা থরথর করে কাঁপতো, সাহাবায়ে কেরামের ভয়ে কাফেররা থরথর করে কাঁপতো। ভাইরা, আজও ঈমানদারদের ভয়ে কাফেররা থরথর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়াকাযা ফি কুলুবিহিমুর রুবা। আল্লাহ পাক কাফেরদের অন্তরে ভয় ঢেলে দেন, ঈমানদারদের ব্যাপারে কাফেরদের অন্তরে ভয় ঢেলে দেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভয় ঢেলে দেন কাফেরদের অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই মর্যাদা আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। আল্লাহ পাক কেন ভয় ঢেলে দেন কাফেরদের অন্তরে? কারণ আছে না নাই? কারণও আছে। আল্লাহ পাক সেই কারণও বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদের অন্তরে এই কারণে ভয় ঢুকায় দেই যে তারা আমি আল্লাহ পাকের সাথে শিরক করে, আমার সাথে শিরক করে, আমার সাথে অংশীদার স্থাপন করে। এই কারণে আমি আল্লাহ পাক কাফেরদের অন্তরে নবীর ভয় ঢুকায় দেই। আল্লাহ পাক বলেন, নবীর ভয় ঢুকায় দেই, ঈমানদারদের ভয় ঢুকায় দেই কাফেরদের অন্তরে। শিরিক করার কারণে, যে শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কোনো প্রমাণ নাযিল করেন নাই। শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কোনো প্রমাণ নাযিল করেন নাই। তারপরে যারা শিরিক করে আল্লাহ পাকের সাথে, তাদের যুক্তির শেষ নাই। তারা বিভিন্ন ভাবে যুক্তি দেখায়া তারা আল্লাহর সাথে শরীক করে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কি যে জিনিস। আল্লাহ পাক যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দান করলেন, 10,000 সাহাবী নিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করলেন, তখন কাফেরদের অবস্থা এইরকম হয়ে গিয়েছিল যে আমরা এতদিন যে মুহাম্মদকে এত অত্যাচার করেছি, নির্যাতন করেছি, তার সঙ্গী সাথীদের উপরে জুলুম নির্যাতন করেছি, সে নামাজ পড়েছে কাবা ঘরে, তার ঘাড়ের উপরে ভুঁড়ি চাপাই দিয়েছি, কত যে নির্যাতন করেছি। মুহাম্মদ এখন মক্কায় আসতেছে, আমাদের বাঁচার কোনো পথ নাই, আমাদেরকে হত্যা করবে। ভাইরা আমার, এই ভয়ে কত কাফের যে পালিয়ে গেছে মক্কা ছেড়ে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন যাদের ভেতরে শিরকের গন্ধ আছে, তারা মৃত্যুকে বেশি ভয় পায়। কারণ তাদের ভিতরে শিরকের গুণ আছে, শিরকের মতো খারাপ স্বভাব আছে, যার কারণে তারা ঈমানদারদেরকে ভয় করে পালায় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা, ঈমানদাররা কখনো কারো প্রতি আক্রমণ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে তিনি কারো প্রতি আক্রমণ করেছেন? বিনা রক্তপাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন। ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে ঘোষণা দিয়েছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিবসে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, তিনিও মক্কাবাসীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, সাধারণ ঘোষণা দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় কি রকম কাজ করে। আল্লাহর পয়গম্বর যখন মক্কায় আসতেছেন, এক বুড়ি